আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? তো আপনারা সবাই বুঝতেই পেরেছেন আজকের ইন্ট্রোটা কে দিয়েছে। হ্যাঁ, আজকের ইন্ট্রোটা দিয়েছে মীর। তো প্রতিদিন আমাকে দেখে এভাবে ইন্ট্রো দিতে, তো আজকে বললো আজকে ও নাকি বলবে হাই কেমন আছেন সবাই। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুর বলতে 12টার সময় যখন রান্না বান্নার আয়োজন চলছিল। তো এইখানে আমার শাশুড়ি আজকে মগজ রান্না করবে, তার জন্য সবকিছু আয়োজন করছিল। মগজ রান্না করবে প্লাস মগজ ভাজবেও। তো এখানে মগজ ভাজাটা আগে রেডি করছিল, সিদ্ধ দিয়ে দিয়েছে মগজটাকে, সিদ্ধ হয়ে গেলে রকটা ফেলে এভাবে কাট করে নিচ্ছে। তারপর এক এক করে কাটার পর এক এক করে মশলাগুলো দিয়ে দিবে। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দিবে এখন মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিবে স্বাদ মতো লবণ। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। তারপর এই সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে 1 ঘন্টার বেশি বা একদিনও রাখতে পারেন। আর এখন হচ্ছে মগজ ভুনা করবে। এর আগের রেসিপিটা ছিল মগজ ভাজার। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে 4-5টার মতো দারচিনি, তারপর দিয়ে দিবে 3-4টার মতো এলাচ। আর এলাচটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এখানে। তারপর দিয়ে দিবে 3টা তেজপাতা। তারপর এই মশলা থেকে যখন একটা গ্রান বের হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো এইখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। এই রান্নাটা আমার শাশুড়ি করছে। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো মতো লাল করে নিতে হবে। তারপর এইখানে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন এক এক করে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিবে। আর তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছে আদা রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিবে স্বাদ মতো লবণ, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে মগজ এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিবে। তারপর এই সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে এবং ঢাকনাটা অবশ্যই খোলা রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন যে ঢাকনাটা খোলা রেখেই রান্নাটা করার। তারপর এখানে দেখেন নাড়তে নাড়তে মগজটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর তরকারিটার মধ্যে একটু পানি দেখা যাচ্ছে, এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলেই রান্নাটা একদম শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে রান্নাটা শেষ। আমি এখন ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাই। উপরে তেলও ভেসে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। আর এইখানে হচ্ছে মগজটা যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে, এখন এটাকে ভাজবো। তো আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে মগজগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। আমাদের বাসায় অনেক মগজ প্রেমী আছে, সবাই অনেক মগজ খায়। আমি তেমন একটা খাই না। তেমন একটা বলতে আমি এটা লাইকই করি না, খাই না, কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়েকে খাওয়ানোর। আর এই মগজ ভাজাটা স্পেশালি আমার হাজবেন্ডের জন্য করা হচ্ছিল, ও অনেক লাইক করে এটা খেতে। আর এই মগজ ভাজাটা শুধু ওই খায়, তার জন্য অল্প করে করা হয়েছে। আর ভাজার সময় বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে একদম গলে গলে যাবে। মগজ এমনিতেই অনেক নরম থাকে। এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আরেক পাশে উল্টে দিবেন। বেশি নাড়াচাড়া করতে গেলেই দেখবেন যে ভেঙে যাবে। আর এখানে আমিও খুব ভয়ে ভয়ে ভাজতেছিলাম, একটা অলরেডি আমি ভেঙে ফেলেছি। তো এখানে ভাজাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে একটা একটা করে নামিয়ে নিব। তো চলেন চুলা থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে নিই। তো এখানে রেডি হয়ে গিয়েছে আমার মগজ ভাজা। এখন হচ্ছে গরম গরম খাওয়ানোর পালা। তো ফার্স্টে আমি এটা আমার মেয়ের জন্য নিব, ওকে দিয়েই ট্রাই করব। আর ওকে আমি এখন একদমই বলবো না যে এটা মগজ ভাজা, বললে ও একদমই খাবে না। অলরেডি ও আমাকে জিজ্ঞেস করে ফেলেছে যে আম্মু এটা কি। তো আমি বলেছি মাংস ভাজা দিয়ে আজকে তোমরা ভাত খাবা। আর এটা আমি খাই না, বাসার সবাই আমাকে বলছে যে এত মজার জিনিস কেউ আবার না খায়, একবার হলেও তুমি ট্রাই করে দেখো, কিন্তু আমি তো খাই না, আর আমাকে বলেও লাভ নাই। তারপর এখানে সবার অনেক বলাতে আমি মগজ রান্না ভুনাটা সেটা আমি ট্রাই করব এখন। তো অনেক কষ্টে আমি লেবু চিপড়াচ্ছিলাম, খেতে চাচ্ছিলাম না, কিন্তু সবাই অনেক জোর করলো তাই খাচ্ছি।
আর আপুরা ভাইয়ারা, আপনারা কে কে মগজ অনেক ভালোবাসেন খেতে আমাকে অবশ্যই জানাবেন। কে কে আছেন মগজ লাভার আমার হাজবেন্ডের মতো। তো আল্লাহর নাম নিয়ে নিয়ে নিলাম একটা নলা মুখে, দেখি খেয়ে কেমন হয়, রিভিউটা দেখেন। যতটা মনে বুঝছিলাম যে ভালো হবে না, কিন্তু সত্যি অসাধারণ ছিল মগজ রান্নাটা। তারপর ওই দিন আমার বড় জালের ছেলের জন্মদিন ছিল, তো এইখানে ওর জন্য আমি একটা কেক বানাচ্ছি। গরমের জন্য রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছিল না, কিন্তু ওর জন্য কেক না বানাইলেও হয় না। আর ওই দিন আমার কেকটা বানাতে বানাতে রাত 11:30 বেজে গিয়েছিল। তারপর অন্যদিকে আমার বড় যা আবার পোলাও রান্না করছিল, এখানে মুরগির মশলা, মুরগিটা কষাচ্ছিল। আসলে সব বাচ্চারাই তাদের জন্মদিনে একটু স্পেশাল চায়, তো আমরাও চেষ্টা করেছি যে ওর জন্মদিনটা যদি স্পেশালি হয়। আসলে ওর আবার পরীক্ষা চলতেছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। আসলে একদিকে পরীক্ষার টেনশন, তারপর অন্যদিকে জন্মদিনের আনন্দ। তো ও কোনটা পালন করবে ও নিজেও বুঝতে পারতেছিল না, একদম মিক্সড ফিলিংস। তারপর ওইখানেও ঘরের মধ্যে পড়তেছিল, তো আমরা বাহিরে ওর জন্য এই সব কিছু আয়োজন করতেছিলাম। আমরা অবশ্য আমাদের বাসায় জন্মদিন পালন একদমই করে না, আর এটা করাও ঠিক না, আমাদের ধর্মে নাই। তো বাচ্চারা তো আর কি এখন সেটা আর বুঝে না, আর ওদের বুঝতে বুঝতেও হয়তো অনেক টাইম লাগবে। তো আমরা চেষ্টা করি যথেষ্ট ওদেরকে বোঝানো যে এসব করা ঠিক না। তো এইখানে পোলাও রান্না করা শেষ, একদম গরম গরম ধোয়া ওঠা পোলাও, আর পোলাওটা খুবই মজা হয়েছিল। তারপর এইখানে আমার কেকের অবস্থা দেখেন, এত গরম যে ফ্রিজের থেকে বের করার সাথে সাথে একদম ক্রিম গুলা গলে গিয়েছে। যদিও কেকটা দেখতে সুন্দর না, কিন্তু খেতে কিন্তু খুবই মজার ছিল। আর এখানে অবশিষ্ট ভাত ছিল, এটা ফ্রিজে রেখে দিচ্ছি, আমাদের বাচ্চারা আবার পরের দিন সকালে উঠে কেক চাবে। এরপর আর কিছু শুট করা হয়নি, রাত হয়ে গিয়েছিল। আর এখানে দেখেন রাত বাজে 1:13, আর আমার মেয়ের চোখে একদমই ঘুম নেই। রাত হইলে মনে হয় ওদের শরীরে এনার্জি আরো দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখেন মাটিতে বসে বসে খেলতেছে, আমি হয়তো 100 বার ওকে বিছানায় দিছি, আর ও 100 বারই নামছে খাটের থেকে। আর এই যে আমার বড় মেয়ে, ও সারাদিনে যত না আয়না দেখে, রাত হইলো ওর আয়না দেখা আরো দ্বিগুণ বাইরা যায়। এইখানে আমি বকা দিয়ে খাটে উঠাইছি, এখন বলছি ওরে ঘুমাইতে। দেখেন পুতুল নিয়ে আসছে। ওদের স্কুল বন্ধ, তার জন্য ওরা এত মাথায় উঠছে। স্কুলটা খুললে তারপর দেখা যাবে ওদের এত এত এনার্জি কই যায়। অবশ্য স্কুলকালীন সময়ে ওরা তাড়াতাড়ি বেডে চলে যায় 12টার সময়, তখন একটা ডিসিপ্লিনের মধ্যে রাখি। কিন্তু স্কুল যখন না থাকে তখন এই ডিসিপ্লিনটা আমি ধরে রাখতে পারি না। তো অনেক কষ্টে আমি ওরা ধরে খাটে উঠাইছি, এখন ডাইপার পরা দিচ্ছি। দেখেন আবার সে মাটিতেই নামছে, মানে কিছুতেই সে ঘুমাবে না। আর 10 কথার এক কথা হচ্ছে ওর বড় বোন বিছানায় যাবে তো ও যাবে। তো এখন ওকে অনেক কষ্টে খাটে উঠিয়েছি আমি, তো এখন ওকে ঘুম পাড়াই। আজকের মতো আমি এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।